ফুলকপির সিঙ্গাড়া বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1.5 চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, সামান্য জোয়ান দিয়ে দিলাম, 1 চামচ লবণ, 5-6 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি ময়ানের জন্য। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর একটা মুঠো করে দেখব, যদি আটাটা দলা বেঁধে থাকে তাহলে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করব। একসঙ্গে বেশি পানি দেব না, তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডোটা মাখানো হয়ে গেছে, আমি এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। একটা ছোট সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, একটা আলু ছোট টুকরো করে নিয়েছি, কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি, কিছুটা চিনেবাদাম নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন 1 চামচ করে বেটে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা শুকনো ভেজে আমি তুলে নেব, বাদামটা ভেজে নেব। সামান্য তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আদা বাটাটা দিয়ে দিলাম, টুকরো করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি, এবার আলুটা দিয়ে দিলাম, কিছুক্ষণ মিশিয়ে নিয়ে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সবটাই ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে রাখা লঙ্কাটা হালকা ভেঙে দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, সামান্য মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা বাদামটার খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, সবকিছু আরো একটু মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে, সবজিটাও সিদ্ধ হয়ে এসেছে, 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, সবশেষে 1 চামচ টমেটো সস মিশিয়ে এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। ঢেকে রাখা ডোটা নিয়ে সামান্য মথে নেব। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সিঙ্গাড়ার জন্য রুটিটা একটু লম্বা করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে, এটা অর্ধেক করে নিচ্ছি। একটা সিঙ্গাড়ার জন্য অর্ধেকটা রুটি নেব। হাতে ধরা রুটিটার অর্ধেকটা পানি দিয়েছি, এখন দুটো প্রান্ত একসঙ্গে এনে জুড়ে দিচ্ছি, হাত দিয়ে হালকা করে চেপে চেপে এটা জুড়ে নিলাম। এবার এর মধ্যে পুরটা ভালোভাবে ভরে নেব। এই রুটিটার 4-5টা পানি দিয়ে মাঝখানটা ওই জয়েন্টের জায়গায় চেপে দিলাম। খুব সহজেই একটা ত্রিকোণ আকৃতি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সিঙ্গাড়ার তেলটা উষ্ণ গরম করে সবগুলো দিয়ে দেব। লাল লাল হয়ে গেছে, এখন এটা তেল ঝরিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার সিঙ্গাড়া, এখন এটা পরিবেশন করব।